কখনো কখনো জীবনে এমন কিছু মানুষ আসে যারা আপনার জীবনের শূন্যতাকে পূর্ণ করে তোলে। কিছুক্ষণ সেই জায়গাটা ধরে থাকে, আবার সেই জায়গাটা শূন্য করে দিয়ে হারিয়ে যায়। কিছুটা ঠিক এরকমই হয়েছিল আজকের গল্পের অনন্যার সাথে। প্রতিদিনের মতো সেই দিনও অনন্যা অফিস থেকে দেরি করে বেরিয়েছিল। শেষ বাসটা ধরার জন্য সে দৌড়াচ্ছিল, কিন্তু বাসটা ঠিক তার চোখের সামনে থেকেই চলে গেল। হতাশ হয়ে অনন্যা দাঁড়িয়ে রইল রাস্তার ধারে। রাত প্রায় তখন অনেক হয়েছে, চারপাশটা নিঝুম ফাঁকা। ঠিক তখনই দূর থেকে একটা ছেলের গলা, আপনি চাইলে আমি আপনাকে এগিয়ে দিতে পারি, আমি ওই রাস্তাতেই যাচ্ছি। অনন্যা প্রথমে একটু দ্বিধাবোধ করেছিল বটে, কিন্তু পরিস্থিতি দেখে রাজি হয়ে গেল। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কথা শুরু হলো। ছেলেটা তার পরিচয় দিল, আমি অরিজিৎ। খুব সাধারণ, ভদ্র, কিন্তু বেশ গুছিয়ে কথা বলতে পারে একটা ছেলে। কথা বলতে বলতে কখন যে রাস্তা ফুরিয়ে গেল তা অনন্যা টেরই পেল না। কিছুক্ষণ পর অরিজিৎ বলল, আপনি কি প্রায় এত দেরি করেন? একটু কেয়ারফুল থাকবেন তো। অনন্যা কেবল হেসেই উত্তর দিল, আজকে তো আপনি আছেন, তার জন্যই ভয় লাগেনি। ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর সেই বন্ধুত্ব একটু অন্যরকম হতে লাগলো। এবার থেকে ওদের প্রায় দেখা হয়, কখনো রাস্তার মোড়ে বা কখনো বাস স্ট্যান্ডে, বা কখনো কখনো এমনও হয় যে অনন্যা জেনে শুনে শেষ বাসটা মিস করেছে, আবার অরিজিৎ জেনে শুনেই দাঁড়িয়ে রয়েছে কখন ওই শেষ বাসটা চলে যাবে আর অনন্যা বাসটা পাবে না। প্রত্যেক দিনের ওই কিছুটা মুহূর্ত, ওই নিঝুম রাতের দুজনের একাকিত্ব যেন ওদের কাছে একটা ম্যাজিক্যাল মোমেন্ট হিসেবে কাজ করত। সমস্ত ক্লান্তি যেন ওদের এখানেই দূর হয়ে যেত। খুব করে যেন দুজন দুজনের জন্যই আষ্টে পিষ্টে বেঁধে থাকতো এই সময়টুকুর মধ্যে। তারপর হঠাৎ একদিন প্রতিদিনের মতোই তাদের দেখা হয়েছে। অনন্যা দাঁড়িয়ে রয়েছে, অরিজিৎ দূর থেকে আসছে, কিন্তু তার মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে কিছু হয়েছে। সেই বকবক করা ছেলেটা যেন আজকে চুপচাপ। অনন্যা জেনে বুঝেই জিজ্ঞাসা করলো, অরিজিৎ, এনি সিরিয়াস ম্যাটার? কিছু কি হয়েছে তোমার? হঠাৎ কি হলো অরিজিতের? কেনই বা সে এত সিরিয়াস? আর কি বা হলো তাদের অনুভূতির শেষ পরিণতি? তা কি ভালোবাসায় রূপান্তরিত হলো? জানার জন্য আপনাকে আমন্ত্রণ রইল যে আপনি এই গল্পের দ্বিতীয় ভাগটি অবশ্যই দেখবেন।